আপনি যতক্ষণ পর্যন্ত আপনার চ্যানেলের দর্শকদের ডিমান্ড বা আগ্রহ বুঝতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি আপনার চ্যানেলের ভিডিওগুলোতে ভালো পরিমাণে ভিউ জেনারেট বা ভিউ আনতে পারবেন না। তাই সবসময় আপনার চ্যানেলে দর্শকের আগ্রহ বা ডিমান্ড অনুসারেই কিন্তু ভিডিও বানানো উচিত, এবং যদি দর্শকদের আগ্রহ অনুযায়ী বা ডিমান্ড অনুযায়ী যদি ভিডিও আপলোড করা হয়, তাহলে কিন্তু অবশ্যই সেই সমস্ত ভিডিওগুলোতে ভিউজ আসার সম্ভাবনা খুবই বেশি পরিমাণে থাকবে। তো এখন কথা হলো, আপনি কিভাবে বুঝবেন আপনার চ্যানেলের দর্শকদের কোন ভিডিও দেখার আগ্রহ রয়েছে, বা আপনার চ্যানেলে কোন ধরনের ভিডিও আপলোড করলে বেশি পরিমাণে ভিউজ আসার সম্ভাবনা থাকবে। তো চ্যানেলের দর্শকদের ইন্টারেস্ট বা আগ্রহ বোঝার জন্য অবশ্যই কিন্তু ytstudio ব্যবহার কিন্তু খুব ভালোভাবে জানতে হবে। তাহলেই কিন্তু এই ytstudio থেকেই দর্শকদের আগ্রহ বা ইন্টারেস্ট বা ডিমান্ড কি রয়েছে সবগুলোই কিন্তু বোঝা সম্ভব হবে। তো নমস্কার, আমি রঞ্জিত বর্মন। আমার আরেকটি ইউটিউব চ্যানেল রয়েছে, সেই চ্যানেলের অভিজ্ঞতা থেকেই কিন্তু আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদের সঙ্গে এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করতেছি। আপনার চ্যানেলের দর্শকদের আগ্রহ বা ইন্টারেস্ট কিভাবে বুঝবেন সেটা জানার আগে অবশ্যই এই চ্যানেলের একটা ভিডিওর বা আপনি আপনার ভিডিওতেও দেখতে পারবেন, যে কোনো একটা ভিডিও ওপেন করবেন। ওপেন করার পর গো টু ভিডিও অ্যানালিটিক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর রিচ সেকশনে ক্লিক করবেন। রিচ সেকশনে ক্লিক করার পর এই জায়গাটি লক্ষণীয়, হাউ ভিউয়ার্স ফাইন্ড দিস ভিডিও, অর্থাৎ এই ভিডিও ভিউয়ার্সরা কীভাবে দেখেছে বা কীভাবে পেয়েছে। সর্বপ্রথমেই রয়েছে এই ভিডিওটিতে ব্রাউজ ফিচার্স। ব্রাউজ ফিচার্স মানে কি, স্ক্রল করতে করতে দর্শকরা এই ভিডিওটি দেখেছে। যদি আপনার চ্যানেলের আপনার ভিডিওগুলোতে যদি ব্রাউজ ফিচার্স উপরে থাকে, তাহলে ভাববেন যে পোস্টার বা থাম্বনেল যেটা রয়েছে, থাম্বনেলটা একদম সঠিক রয়েছে। থাম্বনেল দেখেই কিন্তু বেশিরভাগ দর্শক এই ভিডিওতে এসেছে। ব্রাউজ ফিচার সর্বপ্রথমে রয়েছে, এবং তারপর রয়েছে কি চ্যানেল পেজেস। চ্যানেল পেজেস মানে হচ্ছে আপনি যখন কমিউনিটি পোস্টে শেয়ার করবেন এই চ্যানেলের, সেটা থেকে যদি ভিউয়ার্স আসে তাহলে সেটা হবে চ্যানেল পেজেস। এবং তারপরে সাজেস্টেড ভিডিওস। সাজেস্টেড ভিডিও হচ্ছে কোনো ভিডিও দর্শক দেখতেছে, এবং সেই ভিডিওর নিচে যদি আপনার ভিডিওটি সাজেস্ট করে বা দেখে, এবং দর্শকদের নজরে আসার পর যদি ক্লিক করে এবং ভিউ আসে ভিডিওতে, সেটাই কিন্তু হচ্ছে সাজেস্টেড ভিডিও। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই ব্রাউজ ফিচার এবং সাজেস্টেড ভিডিও থেকে ঠিক তখনই বেশি ভিউজ আসবে যখন আপনার ভিডিওর থাম্বনেল ওকে হবে, একদম বেটার হবে বা খুব আকর্ষণীয় হবে। এবং তারপর রয়েছে কি ইউটিউব সার্চ, এবং ইউটিউব সার্চ থেকে ইউটিউব সার্চে আনার জন্য অবশ্যই ভিডিওতে এসইও করতে হবে খুব ভালোভাবে। এবং তারপরে আরেকটা ভিডিওর অ্যানালিটিক্স আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, যে এই ভিডিওটিতে হাউ ভিউয়ার্স ফাউন্ড দিস ভিডিও। সর্বপ্রথমে রয়েছে ইউটিউব রিকমেন্ডেশন, অর্থাৎ ইউটিউব যখন রিকমেন্ড করবে তখন কিন্তু আপনার চ্যানেলের সেই ভিডিওটি বা নির্দিষ্ট ভিডিওটি বেশি পরিমাণে দর্শকদের মোবাইলে পাঠিয়ে দেবে, এবং দর্শকরা ব্রাউজ ফিচার্স করে বা সাজেস্ট করে আপনার ভিডিওটি খুঁজে পাবে বা দেখবে। তো যতক্ষণ পর্যন্ত আপনার চ্যানেলটি ইউটিউব অ্যালগরিদম ফ্রেন্ডলি হয়নি, ততক্ষণ পর্যন্ত কিন্তু ইউটিউব রিকমেন্ডেশন করবে না। অর্থাৎ এর থেকে ক্লিয়ার বোঝা যায় নতুন চ্যানেলগুলোতে কিন্তু ইউটিউব রিকমেন্ডেশন খুব সহজে করে না। তার জন্য প্রতিনিয়ত বা নির্দিষ্ট সময় অনুযায়ী ভিডিও আপলোড করে থাকতেই হবে। কোয়ালিটি সম্পন্ন এবং এসইও সম্পন্ন ভিডিও আপলোড করে থাকতে হবে। তারপরেই কিন্তু ইউটিউব রিকমেন্ডেশন করবে বা বেশি করে সাজেস্ট করবে। তো এখন জানার চেষ্টা করব আপনার চ্যানেলের দর্শকদের আগ্রহ বা ডিমান্ড বা ইন্টারেস্ট কিভাবে আপনি বুঝবেন। সর্বপ্রথমে ytstudio ওপেন করবেন। ওপেন করার পর অ্যানালাইটিক্সে ক্লিক করবেন। তারপর অডিয়েন্স সেকশনে ক্লিক করবেন এবং একটু নিচের দিকে আসবেন। ঠিক দেখতে পারবেন যে কন্টেন্ট ইউর অডিয়েন্স ওয়াচ, অর্থাৎ যে কন্টেন্টগুলো আপনার চ্যানেলের দর্শকরা বেশি পরিমাণে দেখে, ঠিক সেই ভিডিওগুলো কিন্তু এখানে লিস্ট হয়ে থাকবে। এই ভিডিওগুলো কিন্তু আলাদা চ্যানেলের ভিডিও, অর্থাৎ আপনার দর্শকরা এই ধরনের ভিডিও দেখতে অভ্যস্ত। তখন কিন্তু আপনাকে অবশ্যই এই ধরনের ভিডিও আপনার চ্যানেলে আপলোড করার চেষ্টা করতে হবে। তাহলেই কিন্তু আপনার চ্যানেলের ভিডিওগুলোতে বেশি পরিমাণে ভিউজ আসার সম্ভাবনা থাকবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এবং তারপরে যে চ্যানেলস ইউর অডিয়েন্স ওয়াচেস, অর্থাৎ যে চ্যানেলগুলো আপনার চ্যানেলের দর্শকরা দেখে, প্রতিনিয়ত দেখে বা বেশি পরিমাণে দেখে। তো এই চ্যানেলগুলো কোন ধরনের টপিক তৈরি করতেছে, কোন ধরনের টপিক প্রতিনিয়ত আপলোড করতেছে, সেদিকে কিন্তু অবশ্যই ধ্যান রাখতে হবে। এবং এই চ্যানেলগুলোর লাস্ট 28 দিনের মধ্যে বা লাস্ট 27 দিনের মধ্যে কোন ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ এসেছে, সেই ভিডিওর কন্টেন্ট কিন্তু
আপনাকে অবশ্যই আপলোড করতে হবে আপনার চ্যানেলে। সরাসরি যদি কপি করেন তাহলে কিন্তু ভিউজ না আসার সম্ভাবনা থাকবে। আপনি সেই জায়গা থেকে ইনফরমেশন নিতে পারবেন এবং তারপরে আপনার মতো করে আপনি যখন ভিডিওর আকারে আপনার চ্যানেলে দর্শকদের সামনে উপস্থাপন করবেন, তখন কিন্তু যদি ভালো লাগে তাহলে কিন্তু সেই ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসার সম্ভাবনা থাকবে। এবং যদি ভিউজ বেশি পরিমাণে আসে, নতুন সাবস্ক্রাইবারও আসবে এবং আপনার চ্যানেলটি গ্রো হওয়ার সম্ভাবনা খুবই বেশি পরিমাণে থাকবে। তো নতুন চ্যানেলের ক্ষেত্রে আপনারা যে চ্যানেলে এই ভিডিওটি দেখতেছেন, এই চ্যানেলটি কিন্তু একদম নতুন। এটাই হচ্ছে ৪র্থতম ভিডিও। এই চ্যানেলে কিন্তু এই ডিটেলসগুলো শো হবে না, কারণ এই চ্যানেলে পর্যাপ্ত পরিমাণে এখনও পর্যন্ত ভিডিও নেই বা এখনও এই চ্যানেলের বয়স অতদিন পর্যন্ত হয়নি। এই চ্যানেলের অ্যানালাইটিক্সে ক্লিক করার পর অডিয়েন্স সেকশনে যদি ক্লিক করা হয় তাহলে দেখবেন কিন্তু এখানে ফাঁকাই রয়েছে। কন্টেন্ট ইউর অডিয়েন্স ওয়াচেস লাস্ট 7 days লেখা রয়েছে নট এনাফ, এবং তারপরে লেখা রয়েছে নট এনাফ। অর্থাৎ নতুন চ্যানেলে কিন্তু এই তথ্য ওয়াইটি স্টুডিও দিবে না। যখন এই চ্যানেলের বয়স পর্যাপ্ত পরিমাণে হবে বা ভিডিও পর্যাপ্ত পরিমাণে হবে, তখনও কিন্তু এই চ্যানেলেও কিন্তু দেখা যাবে। তো এর থেকে ক্লিয়ার যে কীভাবে আপনি বুঝবেন ওয়াইটি স্টুডিও থেকে আপনার চ্যানেলের দর্শকদের কোন ধরনের ভিডিও দেখার আগ্রহ রয়েছে বা আপনার চ্যানেলে কোন ধরনের ভিডিও আপলোড করলে বেশি পরিমাণে ভিউজ আসার সম্ভাবনা থাকবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ।